কেমন হবে নতুন শিক্ষা ব্যবস্থা? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা এখন বারবার চোখের সামনে আসবে, কিন্তু এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করবে, আমি কি এই উত্তরটা নিয়ে এখন কি টেনশন করব, নাকি টেনশনটা জানুয়ারি মাসে করলেও হবে? দেখো, নতুন শিক্ষা ব্যবস্থার যে আপডেটগুলো আমরা পাচ্ছি তা হচ্ছে 2012 সালের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, অর্থাৎ কারিকুলাম সেন্ট্রিক যে পড়াশোনাটা আছে সেটা আবার ফেরত আসছে, তবে কিছুটা পরিমার্জিত আকারে, যেটা তোমরা জানুয়ারি মাসে হাতে বই পেয়ে যাবে। এবার বুঝো যে এই প্রশ্নটা নিয়ে আসলে আমাদের টেনশন করা উচিত কিনা, বা আমাদের কি এর থেকেও আরো বড় কিছু নিয়ে আলোচনা করা উচিত, টেনশন করা উচিত। চলো ঠান্ডা মাথায় আমার সাথে একটু বুঝি বিষয়গুলো। সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আসছে, আর বার্ষিক পরীক্ষায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু নবম শ্রেণীতে উঠছে। তাদের জন্য কি থাকবে? তাদের জন্য থাকবে হলো গিয়ে যে এবারেই আমাদের বিভাজন হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠার পর তোমাকে সায়েন্স অথবা আর্টস অথবা কমার্স যে কোনো এক বিভাগে পড়াশোনা করতে হবে। ঠিক সেম বিষয়টা কিন্তু নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর 2024 সালে নতুন কারিকুলামে পড়াশোনা করেছে, কিন্তু 2025 সালে গিয়ে তারা কিন্তু পড়াশোনা করবে আবারও 2012 সালের যে কারিকুলামটা ছিল তার একটা শর্টার ভার্সনে, পরিমার্জিত ভার্সনে পড়াশোনা করবে। শিক্ষা ব্যবস্থা কেমন হবে এইটা নিয়ে এখন স্টুডেন্ট হিসেবে তোমার একটু কম চিন্তা করলেও চলবে, কারণ বার্ষিক পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সামনে বার্ষিক পরীক্ষায় যেমনটা বললাম, তোমাদের বিভাগ পরিবর্তন হবে, ক্লাস চেঞ্জ হবে, আরও অন্যান্য কিছু হবে। এই 2024 সালে আমাদের কিন্তু এই চড়াই উতরাইটা ছিল, এবং তোমাদের পাশে ছিলাম আমরা পোস্টার প্রেজেন্টেশন সুপার গ্রুপ নিয়ে, যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন রিলেটেড সকল টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের কাছ থেকে পেয়েছে। এবার আমরা চলে এসেছি আবার কোথায়? আবার আমরা পুরাতন সিলেবাসের দিকে যাচ্ছি। আবার একটা কনফিউশন ক্রিয়েট হবে। আমরা চিন্তা করলাম এই কনফিউশনগুলো ভাইয়া তোমাদের সামগ্রিকভাবে সলভ করার থেকে ক্লাস ওয়াইজ সলভ করাটা অনেক বেশি জরুরি। কেন? কারণ ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টের কনফিউশনের প্রশ্ন সপ্তম শ্রেণীর সাথে কনফিউশনের প্রশ্নের সাথে অনেক বেশি মিলবে না, এখানে পার্থক্য থাকবে। যেমন অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের অন্যতম একটা কনসার্ন হবে যে আমি কি সায়েন্স নিব না আর্টস নিব না কমার্স নিব, কোন ক্রাইটেরিয়াগুলো মিট করলে আমাকে সায়েন্স নেওয়া উচিত অথবা আর্টস নেওয়া উচিত অথবা কমার্স নেওয়া উচিত, রাইট? সো এই বিষয়গুলো চলে আসবে। তাই আমরা তোমাদের জন্য ক্রিয়েট করেছি 4টা স্পেশাল গ্রুপ। কি কি? ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি, সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি। এই গ্রুপগুলোতে কি হবে? যেমনটা আমি প্রথমে বলেছিলাম, তোমাদের সামনে কিন্তু বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষার প্রিপারেশন 100তে 100 হওয়া জরুরি। আর সেই প্রিপারেশনকে লক্ষ্য রেখেই আমরা 2 ক্লাসে 1 বই এই মেথডে আগাচ্ছি, অর্থাৎ 2টা ক্লাসে তোমার বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করে দিব একটা সাবজেক্টের। এই সবগুলো ক্লাস কিন্তু তুমি পেয়ে যাবে এই গ্রুপগুলোতে। তাই আর দেরি না করে আজই যুক্ত হয়ে যাও এই গ্রুপগুলোতে। তোমার সাথে এত বড় টিচার প্যানেল আছে সকল সমস্যা সমাধানে। গ্রুপগুলো পেয়ে যাবে কমেন্টে থাকা লিংকে। সো দেখা হচ্ছে গ্রুপগুলোতে।